এইদিকে নামাজও চলছে, তার এলাকার মধ্যে গান বাজনা নাচানাচি চলেছে, সে নিজে ইবাদত করেছে কিন্তু মানুষদেরকে ইবাদতের দায়িত্ব দেয় নাই, মানুষদেরকে ইবাদতের দাওয়াত দেয় নাই। নিজে সৎ কাজ করেছে, অন্যরা অসৎ কাজ করেছে, বাধাও দেয় নাই, বলেও নাই। এই জন্য তাদেরকে যে সে বুঝাইল না, এই জন্য তার বাড়ির মধ্যে আগে গজব দাও, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হতে হবে। আমি যদি হই এলাকার দায়িত্বশীল, আমি যদি ইমাম হয়, এই এলাকার মানুষদেরকে সৎ পথে দাওয়াত দেওয়া আমি ইমামের দায়িত্ব। আপনি যদি ঘরের নেতা হন, আপনার দায়িত্ব হলো আপনার বাচ্চা কাচ্চাদের দায়িত্ব নেওয়া, আপনার দায়িত্ব হলো আপনার মেয়ের দায়িত্ব নেওয়া। আপনার মেয়ে কোন রাস্তায় চলে, আপনার ছেলে কোন রাস্তায় চলে, আপনার স্ত্রী কোন রাস্তায় চলে, এর জবাব অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই জন্য নিজে দায়িত্বশীল হতে হবে। কেউ যদি দায়িত্বশীল হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ দায়িত্বশীল লোককে আল্লাহর আরশের নিচে মহান আল্লাহ জায়গা দিবে। এই জন্য মানুষ দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব ছাড়া মানুষের ব্যালেন্স, দায়িত্ব ছাড়া মানুষের মর্যাদা, দায়িত্ব ছাড়া কোনো মানুষের মূল্য আল্লাহর কাছে নাই। দায়িত্বশীল মানুষের মূল্য আল্লাহর কাছে আছে। আপনার অধীনে যারা আছে এদের দায়িত্ব গ্রহণ করেন, আপনার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। যারা সমাজের মধ্যে বুঝুক আর না বুঝুক সমাজের মানুষ, কিন্তু 5 জন মানুষ যদি ভালো মন্দ বুঝে, এরা সমাজের মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, না হয়তো এরা হাসরের ময়দানে জবাব দিতে হবে। আপনার কথা যদি সমাজের মানুষ না শুনে, আপনি 5 জন মিলে আপনি সমাবেশ করেন, 5 জন মিলে বৈঠক করেন, এরপরও সমাজ থেকে দুর্গন্ধযুক্ত, পায়খানাযুক্ত, ময়লাযুক্ত, হারামযুক্ত যেই পায়খানাযুক্ত খাবার আছে, হারাম খাবার আছে, সুদ ঘুষ আছে এবং হারামযুক্ত যেই গান বাজনাগুলো আছে, এগুলো আপনি বন্ধ করতে হবে। কেউ যদি আপনার সাথে না থাকে, একাই ইমানদার দাঁড়ায় যান। এরপরও সমাজের মধ্যে হারাম কাজ হতে দেওয়া যায়? যখন হারাম কাজ হতে দেওয়া, আপনার ঘরের পাশে আপনি নামাজি আর আপনার ঘরের পাশে সুদখোরের বাড়ি, আপনার কপাল খারাপ। আচ্ছা চিন্তা করেন তো দেখি, আমাদের এই দেশের মধ্যে মসজিদ মাদ্রাসা কি কম আছে নাকি অনেক বেশি? আগের তুলনায় অনেক বেশি। আলেম ওলামা আগের তুলনায় অনেক বেশি। শিক্ষা দীক্ষা আগের তুলনায় অনেক বেশি। বেশি থাকার পরেও যদি সমাজের অবস্থা এমন হয়, আর যদি মসজিদ না থাকতো, আলেম না থাকতো, মসজিদ মাদ্রাসা না থাকতো, তাহলে মানুষের অবস্থা এখনের চাইতে খারাপ হইতো নাকি ভালো হইতো? খারাপ হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, এলাকার মধ্যে এমন একটা জামাত থাকা জরুরি, যারা মানুষকে ভালো কাজের দিকে ডাক দিবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে। যদি এরকম হয়, ভালো কাজের দিকেও যদি কিছু মানুষ না ডাকে, খারাপ কাজ থেকেও যদি কিছু মানুষ বাধা না দেয়, এই এলাকার মধ্যে ন্যায় নীতি বলতে কিছুই থাকবে না, ভালো মন্দ কিছুই থাকবে না। এজন্য আল্লাহ বলছেন, এরকম যারা সৎ কাজে আদেশ দেয়, এই জামাত যারা এবং অসৎ কাজ থেকে যারা বিরত রাখে, আল্লাহ বলেন তারা হলো পরকালের জান্নাতের সফলতার মুমিন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর পুরস্কার সফল মুমিন তারা যারা দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে উত্তম কথা, শ্রেষ্ঠ কথার কি হতে পারে, যে নাকি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। এ ভাই নামাজে আসো, নামাজটা শুদ্ধ করো, পাপের কাজ ছেড়ে দাও, টিভি সিনেমা গান বাজনা সুদ ঘুষ সব ছাইরা আল্লাহর পথে আসো। আল্লাহ বলেন, ওই যে লোকটা আমি আল্লাহর পথে যে ডাকলো, তার ডাকার চাইতে উত্তম ডাক আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় ওজনের কথা।
আর এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বলে নাই, বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তার কথার চাইতে উত্তম কথা কি হতে পারে? তাহলে 2 নম্বর পুরস্কার পাইলাম যে নাকি আল্লাহর দিকে ডাকে, তার মুখের এই কথার চাইতে আর শ্রেষ্ঠ কোনো কথা নাই। 3 নম্বর, যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ পথের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। মনে করেন শাসতলে আপনি গেলেন, গিয়ে দেখতেছেন 10-20 জন মানুষ টিভি দেখতেছে অথবা চা খাচ্ছে। আপনি ভাবলেন এই দিক দিয়ে যখন যাই মসজিদে তো এদেরকে একটা ডাক দে, আয়ো নামাজের দিকে। আজকে ডাক দিলেন, একজন মানুষ গেল না। পরের দিন ডাক দিলেন, একজন গেল না। এইভাবে যদি এমন হয় 3-4 দিন পরে যদি এখান থেকে 5 জন মানুষ যায় নামাজে, আজকে কাজ হইল না, পরের দিনও কাজ হইছে না, মনে করেন 3 নম্বর দিন লাগিয়ে গেছে গা নামাজের মধ্যে। ওই যে 5 জন মানুষ আপনার ডাকে সাড়া দিল, আপনি যে আল্লাহর দিকে ডাকলেন, আপনার ডাকে যে সাড়া দিয়া গেল, মসজিদের মধ্যে নামাজ পড়লো, তারা নামাজ পড়া যেই সওয়াব পাইছে, আপনি দাওয়াত দিয়া এই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর হুজুর এখন না সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কথা বুঝতে পারছেন বিষয়টা? অথচ তাদের সওয়াব কাটা হবে না। যারা নামাজ পড়া সওয়াব পাইলো, এদের সওয়াব থেকে সওয়াব কাটানো হবে না, বরং এরা 5 জনে মিলে যে সওয়াব পাইছে, এত পরিমাণ সওয়াব আপনি দাওয়াত দিয়ে এদেরকে নামাজে নেওয়ার কারণে এই সওয়াব আপনি পাইবেন। চিন্তা করেন বিষয়টা। মুসলমান দাওয়াত দিলেও সওয়াব, সওয়াব আর সওয়াব, অভাবই নেই। আজকে কোথায় গেছে আমাদের হাটে বাজারে নামাজের দাওয়াত দেওয়া, এটা মানুষ ভুলেই গেছে। মনে করে বাজারটা হলো শাসটল, বিড়ি খাওয়া আর চা খাওয়া আর গল্প করা, এটাই হলো বাজারের কাজ, বুঝলে না? বাজারের মধ্যেও যদি দিনের দাওয়াত দিয়ে যদি একজন মানুষকে নামাজে লয়ে আইতে পারেন, সব পাইবেন। সুবহানাল্লাহ। এই নিয়তই তো আমাদের থাকে না। এই নিয়ত থাকে? বলেন এই নিয়ত থাকে আমাদের না, বরং এই নিয়ত থাকা দরকার যেখানেই মানুষ বেশি এখানেই গিয়ে বুঝাইয়াম। যদি রাস্তাঘাটে পাই সেখানেও দিনের দাওয়াত দিব। বাজারে যদি দেখা যায় দোকানের মধ্যে বেশি মানুষ, সেখানে দাওয়াত দিলে আরো কাজে লাগবে। কৌশলে সবাইরে দিনের দাওয়াত দেন, তিয়া যদি বুঝাইয়া মসজিদে আনতে পারেন, তারা সওয়াব কইরা যতটুকু সওয়াব পাইছে, আমল কইরা এতটুকু পরিমাণ সওয়াব আপনিও পাবেন। এটা কত বড় কাজ! 3 নম্বর পুরস্কার যারা দিনের দাওয়াত দিবে তাদের। 4 নম্বর, আল্লাহ রসুল বলেন আরবের লাল উট খরিদ করার চাইতেও একজন মানুষকে দাওয়াত দিয়া হেদায়েতের পথে আনা, এটা আরবের বিশাল বড় লাল উটের চাইতে, উটের মালিক হওয়ার চাইতে একজন মানুষকে হেদায়েতের পথে আনা, এটা হলো বেশি সওয়াবের কাজ। যখন না সুবহানাল্লাহ। আরবের বিশাল বড় লাল উট, এটার মালিক হইয়া যতটুকু আপনি লাভবান হইছেন, আপনার কথায় যদি একজন মানুষ বুঝা নামাজ পড়ালায় হেদায়েতের পথে আইসা পড়ে, এর চাইতে বেশি লাভবান আপনি হবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সহ পূর্বে যত নবী ছিলেন সবাই দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট পাইছেন কি পাইছেন না? কষ্ট পাইছেন। তাহলে দিনের দাওয়াত এটা চালায়া যেতে হবে, কষ্ট পান আর না পান, দিনের দাওয়াত এটা আপনাকে দিতেই হবে। আল্লাহ বলেন এলাকার মধ্যে এরকম 5 জন মানুষ একটা জামাত থাকা জরুরি, যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে খারাপ কাজের মধ্যে সবাইরে সঙ্গী মিলে, কিন্তু ভালো কাজের মধ্যে সঙ্গী মিলে না, সঙ্গী মিলে না। আপনি কোন না দেখুন একটা গান বাজনার আয়োজন হোক এলাকার মধ্যে, সঙ্গীর অভাব পাইবেন না। কন্যা কেন আপনি একটা হারাম জুয়া খেলার একটা আড্ডা হোক, এখানের মধ্যে সঙ্গীর অভাব পাইবেন না। কন্যা আপনি যে আসো আজকে এলাকার সবাই মিলিয়া
কিস্তি দেওয়া হবে, এদেরকে সহজ করে দেওয়া হবে, এই হারাম খেলার দান্দায় সবাই চলে যাবে, কিন্তু হালাল পথে ভালো রাস্তায় সঙ্গী মিলে না। বলেন তো, হালাল রাস্তার চাইতে হারাম রাস্তা কি আপনার জন্য উপকারী? এখন না, কিন্তু আজকে হারাম রাস্তায় মানুষ বেশি আর হালাল রাস্তায় ভালো রাস্তায় মানুষ, কিন্তু এদেরকে বুঝাইতে হবে, 5 জন মানুষ তৈরি হতে হবে। আপনি মানুষ হয়েছেন কিন্তু দায়িত্বশীল হন নাই, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। নবীগণের উপরে ছিল দায়িত্ব, তাদেরকে গালি দিয়েছে, পাথর দিয়ে মেরেছে, তাদেরকে বিভিন্নভাবে আঘাত করেছে, কিন্তু কোন নবীগণ দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র কয়জন মুসলমান? 40 জন মুসলমান। আর আমরা হইলে 950 বছর, যদি ওই 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, না 500 বছর দাওয়াত দেওয়ার পরে যদি দেখি একজন কথা মানে আর একজন মানে না, আমরা বলতাম আল্লাহ আমারে অবসর দাও, আমি এই দায়িত্ব নিতে চাই না। কিন্তু নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, কিন্তু দিনের দাওয়াত বন্ধ করেন নাই। কত বড় চিন্তা ভাবনা, চিন্তা করছেন, নবীরে কয় পাগল, আমাদের নবীকেও পাগল বলতো, নাউজুবিল্লাহ জোরে এখন না। কিন্তু যাদেরকে বলতো যে নবী পাগল, হেরা গুইরা গিয়া দেখতো কে পাগল, নবীর চেহারা আকাশের চন্দ্রের চাইতে সুন্দর, কালমা পড়ে তারা মুসলমান হয়ে যেত। এখন বাচ্চাকে বলতেছে যে উনি তো পাগল, তাকে সবাই পাথর মারে। এখন ছোট বাচ্চাটা বলতেছে আব্বা আমার আঙ্গুলটা আপনি ছাইরা দেন, সবাই যদি পাথর মারে আমিও একটা পাথর মাইরাই, কারণ উনি তো পাগল। নূহ নবীর কানের মধ্যে এই আওয়াজ গেছে, আল্লাহ ভাবছিলাম যে এরা যদি আমার দাওয়াত গ্রহণ না করে, বাচ্চা কাচ্চাগুলো তো আমার দাওয়াত গ্রহণ করবে। এখন দেখা গেছে মা বাপও নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা ভালো হওয়ার আশা, বাচ্চা কাচ্চা ভালো হওয়ার আশা যেটার করে হিট হয়েছে, কার করে কি হইল বুঝা যায়, এটাও ভালো হইতো না। তখন তিনি বদ্দা করলেন, রব্বিলা তাজার আলাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বেঈমান কাফেরেরও ঘর বাড়ি রাখবা না, কষ্ট পেয়ে লাইছি। আপনাকে যদি কেউ ভালো কাজের দাওয়াত দেয়, কথা খেয়াল করে শুনেন সবাই, এদিকে তাকান, আপনাকে যদি কেউ ভালো কাজের দাওয়াত দেয়, আপনি মানেন আর না মানেন, আপনাকে ভালো কাজের দাওয়াত দেওয়ার পরে আপনি মানেন আর না মানেন, কিন্তু ভালো কাজের বিরোধিতা আপনি করতে পারেন না, এই হক আপনাকে দেওয়া হয় নাই। কি বলেন না, দেওয়া হয়েছে? ইসলামে কি ইসলামের কাজে বাধা দেওয়ার মতো সামর্থ্যবান কাউকে আল্লাহ তাআলা দিয়েছেন যে ভালো কাজের মধ্যে বাধা দিবা? এখন না, আপনি মানেন আর না মানেন, আপনাকে তো ভালো কাজের দাওয়াত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে, এটা প্রতি মুসলমানের দায়িত্ব, একজন আর একজনকে ভালো কাজের দাওয়াত দিবে। আপনি মানেন আর না মানেন, কিন্তু আপনার কাজে বাধা দেওয়ার কোনো অধিকার, ভালো কাজে বাধা দেওয়ার অধিকার ইসলামের মধ্যে নিষেধ, হারাম। যারা নাকি ইসলামের ভালো কাজে বাধা দিল তার ঈমান চলে গেল, জোরে এখন না নাউজুবিল্লাহ। কথাটা বুঝলেন? ভালো কাজের মধ্যে বাধা দেওয়ার অধিকার কারো নাই, কারণ আল্লাহর খুঁটি আল্লাহ তাআলা গাইরা রাখছেন, এটা কুইপা রাখছেন, যেরকম আছে দিনের কাজ এটা এইরকমই থাকবে, আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু বাধা দিতে পারবেন না। নূহ নবী বলেন, আল্লাহ আমার দাওয়াত মানে আর না মানে এটা তো হলো তাদের বিষয়, আমি তো দাওয়াত দিবই, কিন্তু আমারে গালি দেয় কেন, পাগল বলে কেন? আবার বোঝা গেছে ছোট বাচ্চাও যখন আমাকে পাগল বলে, এদের মা বাবা, এদের ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা ভালো নাই, আশা করা যায় না এরা ভালো হবে। তখন নূহ নবী দোয়া করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দিয়েছেন, এলাকার মধ্যে যদি এরকম হয় যে কোনো পাপ কাজ চলে, পাপ হয় এলাকার মধ্যে, মনে করেন কোন এলাকার মধ্যে পাপের কাজ হচ্ছে, এলাকাবাসী এই বিষয়টা জানে, কথাটা বুঝেন সবাই, এলাকার মধ্যে কোনো পাপ হচ্ছে,
কোন জামাতের মধ্যে পাপ কাজ হচ্ছে, এলাকাবাসী জানে কিন্তু এই পাপের কাজে বাধা দেয় না, আল্লাহ বলেন সকলের উপরে আমি আল্লাহ গজব দিব। যখন না নাউযুবিল্লাহ। একজনে যদি জানে যে এইখানে পাপের কাজ হচ্ছে, একজনে বাধা দিবে। এজন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা শোনো, তোমরা কেন শ্রেষ্ঠ জাতি হইলা। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। এদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ কেন ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ দুইটা কাজের দায়িত্ব দিয়েছি। কয়টা কাজের দায়িত্ব? আরো যখন না, কয়টা কাজের দায়িত্ব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের মধ্যে দুইটা কাজের দায়িত্ব দিচ্ছেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম কেন জানো? তোমরা সৎ কাজে আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা। সুবহানাল্লাহ।